আমি আর ঘুমাতে পারলাম না। আমি সারা রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি, খালি তৌবা করছি, কান্নাকাটি করছি, ঘুম পাড়িনি। এই ঘুম না পাড়ার কারণে, তৌবা কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ। নবী কি বললেন? এখানে এক ভাই বলছে আল্লাহু আকবার না, আল্লাহর নবী বললেন নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবেরা চমকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা সারা রাত ইবাদত করছে, সারা রাত কোরআন শরীফ পড়ছে, সারা রাত কান্নাকাটি করছে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ বলা কেন? আল্লাহ রাসূল বললেন এই ইসলাম ওই কুটি ভালো, এই ইসলাম তো নবীর ইসলাম না। আমার ইসলাম হলো এশার নামাজ পড়ার পরে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তা আমি নবী আমার বউ নিয়ে ঘুম পাড়ি, আর এই আমার সাহাবী হয়ে সারাত কান্দে। আল্লাহ তাআলা জিনে বাদ দিয়ে মানুষের কথা কেন বললেন? কেন আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর? নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বলার পিছনে কারণ আছে না নাই? কারণটা হলো, যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে আপনারা বলেন তো সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এ কথা কোথায় আছে? আল্লাহ কোরআনে বললেন, চারটা শপথ করলেন আল্লাহ। অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। চারটা শপথ করে আল্লাহ মানুষের কথা বললেন, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতি দিয়া যে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ কখনো চায় না। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ মানুষকে কত ভালোবাসে? ভালোবাসার কথা তো বলে শেষ করা যাবে না। একটা ছোট্ট কথা শোনেন। ইবলিস শয়তান যখন আদমকে সেজদা করলো না, এই সময় আল্লাহ খুবই রাগ করলেন। আল্লাহ রাগ করে বললেন ইবলিস, আমার আদমকে সেজদা করলি না কেন? আমি আল্লাহ অর্ডার করলাম উসজুদু লি আদামা, আদমকে সেজদা কর, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস একটু অহংকার করছিল যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, এই কারণে আমি আদমকে সেজদা করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন? বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে, রহমতের মধ্যে তোর কোনো জায়গা নেই। ইবলিস শয়তান বের হয়ে যাওয়ার সময় বলতেছে আল্লাহ আপনি যখন যাওয়ার কইছেন আমাকে যাওয়াই লাগবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো আপনি বড় না আদম বড়? আপনার বলেন তো এটা প্রশ্ন সাইজ হলো? ইবলিস বলতেছে প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ বলেন ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে আল্লাহ যেই কপাল দিয়া 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, সেই কপাল দিয়ে আদমকে একটা সেজদা করিনি। কয় লক্ষ বছর সেজদা করছি? 6 লক্ষ বছর সেজদা করছি, সেই কপাল দেখালে একটা সেজদা আদমকে করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছর সেজদার খবর কি? কত বছর আল্লাহ করছে? আর আদমকে কত বছর করেনি? বছর। তাহলে একটা সেজদা করিনি। তাহলে আপনার যে সেজদা করলাম 6 লক্ষ বছর, তার খবর কি? আল্লাহ বললেন ইবলিস শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এই ওয়াজ শোনার পরে যাদের মুখে সুবহানাল্লাহ আসে না, আপনারা সুবহানাল্লাহ কখন করবেন? কি বুঝলেন? আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার কারণেই আল্লাহ ক্ষতির কথা বলতেছে যে নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে। কিন্তু ক্ষতির মধ্যে পড়বে না আল্লাহ ইস্তেসনা করলেন ইল্লা শব্দ দিয়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস-সবর। এখানে চারটা বিষয় ধরে বলেন কয়টা? এক নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত সুন্দর আমল করেন ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কর হবে? এক লোক নামাজের মধ্যে বলল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এই লোকটার ঈমান আছে কিনা এই গজল দিয়ে দেখেন তো। ওই নামাজ পড়ে আবার গজল গাইতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নামাজের মধ্যে কি বলছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তাহলে সেই লোকটা দয়াল বাবার কাছে খালি হাতে ফিরবে না। ওই লোকটা যতই নামাজ পড়ুক আল্লাহর দরবারে কবুল হবে, যতই রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, ঈমান যদি না থাকে তাহলে তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে সর্বপ্রথম আল্লাহ যেই বিষয়ে আলোচনা করতেছেন এই বিষয়টার নাম হলো ঈমান। জোরে বলেন নাম কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট বানানো হয়েছে, সেই ঈমান সম্পর্কে আমাদের একটু ভালো করে বুঝিয়ে দেন। তখন নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা, এটা সহজ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ, কিন্তু শুধু জবানে বললে হবে না, কি করতে হবে? তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে সেট করা লাগবে, কলিজার ভিতরে সেট করা লাগবে। আপনারা বলেন তো, কলিজার মধ্যে যখন মুসলমানের ঈমান থাকবে এই মুসলমানের চরিত্র কেমন হবে? কদ্দূর ভালো? আমি একটা ঈমানদারের কথা বলি, আপনারা অবশ্য নাম বললে সবাই এই হুজুরা কি রে, কি হুজুর? আচ্ছা যা যা যা, এরকে বড় হুজুর ডাকতেছি, আমাকে হুজুরের খাওয়া আছে। এরকে বড় হুজুরকে জানেন? এদেরকে যারা লেখাপড়া করায়, কারণ আমার নিজস্ব হাফেজ আস্তারও আছে। একটা মাদ্রাসা হলো পুরুষ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। আমি একদিন এক ছাত্রকে বললাম যে আমার একটা টুপি ময়লা হচ্ছে, একটু পরিষ্কার করে দে। তাই হুজুরের অনুমতি লাগবে, মানে ওর যে হুজুর তার অনুমতি লাগবে। আরে পাগলা, তোর হুজুর আমাকে দেখলে ভয়ে থরথর করে। তাই না, হুজুরের অনুমতি ছাড়া আপনার টুপি ধুয়ে দিতে পারবো না। মানে ওর মাদ্রাসার হুজুরকে ওই এত বড় জানে আর কোনো হুজুর নেই, মানে আমরা কোনো হুজুরই না। এখনো আর বড় হুজুর ডাক দিয়েছে সাইড থেকে, থাকে ঠিক কথা, মানে 100 বার ঠিক। তো ব্যাপারটা হলো, শোনেন, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকটার নাম হলো মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? এই লোকটাকে উকিল বলতেছে তাসদিক বিল জানান কাকে বলে এটা বোঝানোর জন্য বলতেছি। উকিল বলতেছে, স্যার আপনার বাঁচার একটা উপায় আছে। আপনার তো ফাঁসি কার্যকর হবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে আপনি যদি একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার মৃত্যু হচ্ছে না। এই জন্যে আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার একটা দরখাস্ত লেখেন। শুধু মুখে যদি ঈমান থাকতো ও বলতো তাই রে ভাই বাঁচা লাগবে, কিন্তু ঈমানটা মুখের মধ্যে না, ঈমানটা আছে কলিজার মধ্যে। ধরে কারণ কার মধ্যে? এই কলিজার মধ্যে ঈমান থাকার কারণে মতিউর রহমান মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে হবে, আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে দেখেছি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এই 3জন ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। যারা ক্ষমতার থাকতে নিজেরা মারা যায় তাদের কাছে কোনো ঈমানদার জীবন ভিক্ষা চায় না। তখন উকিল বলতে, স্যার এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে। আমাদের বগুড়াতে ভাষা কয় গোয়ার্কি। গোয়ার্কি মানে কি? এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হেসে বলতেছে, আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। তাসদিক বিল জানান কারে কয় দেখেন, আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হলেই তো মৃত্যু হবে, আপনার মৃত্যু কেন হবে না? মতিউর রহমান নিজামী তখন কোরআন থেকে তেলাওয়াত করে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে 13 বছর হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ বলতেছে আমি বললাম তারা জীবিত। ধরে কোন কথা ঠিক না? বালাহিয়া, তোমাদের সাধারণ মাথা এটা বোঝে না। অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, ফাঁসি হয়নি পাগলা, তোর মৃত্যু হবি। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ সমান তাসদিক বিল জানান। কলিজার মধ্যে ইমানটা আমাদের বাংলাদেশের লোকের খুবই কম। কলিজার মধ্যে ইমান যদি আনতে চায়, এটা বর্তমান সংবিধান দেওয়া হবে না। যে সংবিধান চলতেছে এই সংবিধান দিয়ে কলিজার মধ্যে আল্লাহর ইমান থাকবে না। দেখবেন খুবই ইমানদার, আল্লাহ 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 ছাড়া কেউ নাই ভাই, আল্লাহ ছাড়া কেমনে বেঁচে থাকবো, এই সবসময় আল্লাহ আল্লাহ বকতেছে। ওই লোকটা জোহরের নামাজ পড়বে আপনাদের এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে। কোন নামাজ পড়বে? নিয়ত করেছে সামনে কাতারে পড়বে, নিয়ত ভালো, কিন্তু সমস্যা হলো ওর পাওয়ার 2000 টাকার জুতে আছে। এখন মসজিদের দরজার যা চিন্তা করতেছে জুতে থুইয়া সামনে কাতারে যাব। তখন আর ইমান বলতেছে জুতে থুইয়া সামনে যাবি, আসে দেখবি জুতে নেই। মানে বর্তমান যে ইমানটা আছে এই ইমানে বলতেছে জুতে থুইয়া সামনে যাবি, আসে দেখবি জুতে নেই। তাহলে কি করব ভাই? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে হাততলে। যেই জুতা পাওয়ার দিয়ে গোটা 5 বিবি ঘুরেছে, যেই জুতার তলাপ কত ময়লা আছে, আর সেই জুতা হাতত দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে যখন ঢুকতেছেন জুতা কেন? তখন বলতেছে ভাই রে চোরেরও ভয়। এখন আপনারা বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি থাকে তাহলে তাসদিক বিল জানান কোনোদিন আদায় হয় না। আল্লাহর ভয় কলিজায় রাখতে হবে, কোন চোরের ভয় মুসলমানের কলিজায় থাকবে না। এখন চোরের ভয় থেকে যদি আমরা মুক্তি চাই, বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধান চলবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। এখন আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলুক, এটা কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে বর্তমানে যে সংবিধান আছে এই সংবিধানকে আমরা লাথি দিব, আল্লাহর কোরআনকে আগামী সংসদে আমরা নিয়ে যাব। ধরে কোন কথা ঠিক কি? যে সংবিধানের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা বলেন তো এই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলা লাগবে ভাইজান। গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি। আপনারা তো আগেকার দিন ধরে আছেন। আগের দিন বাগে খাচ্ছে, আগের দিন আর করেন না। গোটা বাংলাদেশ ওয়াজ করে আল্লাহ আমাদেরকে যা দেখাচ্ছে সব দেখা হলো শেষ। আগামীতে বাংলার মুসলমান কোরআনের বাংলাদেশ। জোরে করে কথা ঠিক না? সব আমরা দেখলাম, খালি ধোকা, খালি গোজামিল। এবার এমন কিছু আমরা দেখব যার মধ্যে কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ একটা কথা বললেন, এখানে যদি আল্লাহ বলতো হুদাল্লিন নাস জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল্লিন নাস, তাহলে খুব একটা সমস্যা হতো না। কিন্তু আল্লাহ যে বললেন হুদাল্লিল, এই জায়গায় সমস্যা। মানে মোত্তাকি ছাড়া এই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে সবাই গ্রহণ করতে পারবে না। যারাই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে চায় তাদের শর্ত হওয়া লাগবে মোত্তাকি হওয়া। ধরে কোন কি হওয়া? আপনারা তো আর শুনতেছেন আবু জেহেল কি কোরআন শোনার দিক দিয়ে কমজোরি ছিল? সারা রাত, আপনারা তো দিনের বেলায় টাইম পান না, ওই সারা রাত দাঁড়িয়ে চোরের মতন কোরআন শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ, জোরে কন। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো সামনে থেকে আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না মনে করেন শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে মারাত্মক কথা রে, তুই যে কথা কইলে কথা তো আমিও বুঝি, কিন্তু এটা ধরলে সমস্যা আছে, তুই আমার কাছে আয়।
আবু সুফিয়ান দূরে আসলো, কাছে যে আইছে, কান আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান বলে কি বলবেন নেতা? বলে গুরুত্বপূর্ণ কথা। কান যেই মুখের কাছে দিতে ফিস ফিস করে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, তুই আর আমি যেই নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা। আজও বাংলাদেশে যদি কোরআনকে গ্রহণ করা হয়, আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিচ্ছে এদের নেতৃত্ব টিকবে না বলে এরাই কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। কারণ জানে আমরা মানুষের মাথায় কাঁঠাল ভাঙ্গা খামো, 5 বছর পর পর যাবো গরিবের বন্ধু সমাজসেবক জনদরে দিব। বাবা রে, এক আসরের নামাজ 2 বার পড়বি, চামচা ঘুরতে দে কয় নামাজ 2 বার হলো, তাই ভোটের আগে অসুবিধা নেই, মাথার টুপি দিবি, আতর দিবি, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ফকিরক দেখে গাড়ি ব্রেক করবি। ড্রাইভার বলতে স্যার গাড়ি ব্রেক কেন? বলে ওই যে মানুষ আসতেছে। না স্যার ওরা তো ফকির। আরে পাগলা, ভোটের আগে ফকির তো আমও তাই, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দেবে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির স্যারের দিকে তাকা বলে বাবা তুমি কাকে সালাম দিলে? কেউ তো নেই। বলে আপনাকে দিলাম, ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা, আমিও তাই। সারা বাটপারের দলেরা এরাই কোরআনের বিরুদ্ধচারণ করে। ধরে কোন কথা ঠিক কি না কথা বলে? এরা হলো আবু জেহেলের দোসর। এই জন্য আল্লাহ ক্যাপাসিটি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন পাইকার হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। সূরা আসরের 1 নম্বর বিষয় ইল্লাল্লাযীনা আমানু, এই ঈমানকে ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। খুব খেয়াল করবেন আমল। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, এই পুস্কার এই সিজার করা করে আমার সামনে বসে, তুই থাকবো না যাবো, এমনি সময় কম, কোন দিক থেকে কোন দিকে যাই। 4টা বিষয় বলে তারপর আমি মগরিবের আযান হবে, অসুবিধা নেই, আমার ঘড়ি কাছে আছে, সময় মতো কাজ হবে ইনশাআল্লাহ। তো ভাই যেটা বলতেছিলাম যে আমল বিল আরকান, আপনার বলেন তো আমার ওয়াজ শেষ হলে কোন নামাজ? আরো জোরে বলেন। মাগরিবের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলেন। এই মাগরিবের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তুলে দেখান যে হুজুর। আমল বিল আরকান, ঈমানকে রক্ষা করতে গেলে, ঈমানদার বুঝাইতে গেলে আল্লাহর হুকুম অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুমের নাম হলো নামাজ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী 13 বছর মক্কায় ছিলেন, 13 বছর নামাজ পাইছে নবুয়তের 10ম বছরে। কয় বছরে? 10ম বছরে নামাজ পাইছে। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী কোরআন শরীফ পড়ে আর বলে আল্লাহ নামাজের কথা যেখানেই বলেন সেখানে আপনি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তা আমি নামাজ কায়েম করব কিভাবে? মক্কায় তো নামাজ কায়েমের কোনো পরিবেশ নেই। আল্লাহ বলেন হাবিব নামাজ কায়েমের পরিবেশ আপনাকে দেওয়া হবে। হিজরত করার পরে যখন মদিনাত গেলেন, মদিনা যখন রাষ্ট্র ঘোষিত হলো, তখন আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, কোরআনের শাসন চালু না হওয়া পর্যন্ত নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন চালু করতে হবে। ধরে খালি নামাজ পড়তিছে, বাপ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, লাঠি পড়ে না, স্বামী পড়ে, বউ পড়ে না, নামাজি বেনামাজি একসাথে খায়, একে হাড়ির বলতে নামাজি বেনামাজি। ওরে বাবা রে, ইয়ারকি মারেন, ইমানদারের কোন ইয়ারকি চলবে না। রাসূল বলেছেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এরপর আল্লাহ সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল মানে যে আমলের দলিল আছে। জোরে কোন কি আছে? কথা কয় না, খুবই আমল করে, সারা রাত সারাদিন লোকটা আমল করে, কিন্তু নবীর সাথে মিলতেছে না। কার সাথে? আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরাই। কার নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরাইছে। ঘুরে দেখে একজন সাহাবীর চোখ রক্তের মতন লাল। তো আল্লাহ রাসূল বললেন সাহাবী আবু বকরের চোখ সাদা, আমি নবীর চোখ সাদা, ওসমানের চোখ সাদা, উমরের চোখ সাদা, আলীর চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তো
তখন ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ে আপনার পিছনে এশার নামাজ পড়ে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে যখন ঘুমের নিয়ত করলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু বলার পরে আমার মরার এত ভয় হলো, আমি আর ঘুমাতে পারলাম না। আমি সারা রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি, খালি তওবা করছি, কান্নাকাটি করছি, ঘুম পাড়িনি। এই ঘুম না পাড়ার কারণে, তওবা কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ। নবী কি বললেন? এখানে এক ভাই বলছে আল্লাহু আকবার, না, আল্লাহর নবী বললেন নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবেরা চমকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা সারা রাত ইবাদত করছে, সারা রাত কোরআন শরীফ পড়ছে, সারা রাত কান্নাকাটি করছে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ বলা কেন? আল্লাহ রাসূল বললেন, এই ইসলাম ওই কুটি পালো, এই ইসলাম তো নবীর ইসলাম না। আমার ইসলাম হলো এশার নামাজ পড়ার পরে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তা আমি নবী আমার বউ নিয়ে ঘুম পাড়ি, আর এই আমার সাহাবী হয়ে সারাত কান্দে। এই ইসলামী কুটি পালো কি খান? মাতা কুমার রাসূলু ফাখুদুহু। আমার নবী যা করছেন তার বেশি করা যাবে না। কথা কন না ভাই, তার বেশি করা যাবে? আল্লাহ নবী বললেন, কেন সাহাবী, তুই যখন ঘুমের মধ্যে যা ঘুমের দোয়া পড়া মৃত্যুর কথা খেয়াল হলো, তুই কবরের ভয়, মৃত্যুর ভয় করলি, তোর বউয়ের খবর কি? তোর কি বউ না এটা আছে হুজুর? তো তোর বউ, তুই বউ আমার কয়েকবার ডাকছে, আসো গো একসঙ্গে। এই কিসের ঘুম রে? মৃত্যু যে কোনো সময় হবে, কিসের ঘুম? আল্লাহ রাসূল বলছেন, পাগল হইছ? ইসলামের মধ্যে যোগ বিয়োগ করা যাবে না। আমি নবী যেটা দিব সেইটাই তোমাদের গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল কারে কয়? সব আমল নেক আমল হয় না। নেক আমল আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক যেগুলো করা হবে, এইগুলো হলো নেক আমল। বর্তমানে সবচাইতে বড় নেক আমল হলো আগামীকাল ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সূরা 4 নম্বর বিষয় হচ্ছে, হক কথা বলবার গেলে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। এই বিপদ আপদ মুসিবত যখন আসবে, তখন আল্লাহ বলেছেন তোমাদেরকে ধৈর্য ধারণ করে বিপদের মোকাবিলা করতে হবে। আপনারা বলেন তো, যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পরে এইবারে প্রথম বাচ্চা হচ্ছে, আচ্ছা বাচ্চা হওয়ার সময় মায়ের বিপদ আছে না নাই? কখন বিপদ হয়? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবাহানা। এত বড় বিপদ মায়ের জীবনে বাচ্চা হওয়ার সময়। এখন প্রসব ব্যথা যেই শুরু হয়েছে, মা চিল্লায় বলতেছে, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। কোনোদিন যে হয়নি, এবার প্রথম, বুঝছেন না? এই ব্যথাকে এত কষ্টকর মনে করতেছে, মরা দেবি, বিষ খাবি, গলার দড়ি দিবি। দাদি নানি দৌড়ে এসে জোর করে ধাক্কায় ঘরের মধ্যে এনে যায়। কিসের চিল্লি দেয়? কয় এত কষ্ট সহ্য করে পারতেছে না দাদি, আমি মরে যাবো, গলার দড়ি দিব। দাদি নানি কয়, এ কষ্ট আমাকে রহস্য, তুই জানিস না দেখে প্রথম চিল্লি করতেছিস। ঘরের মধ্যে নিয়ে যায়, চিৎ করে শোয়া দিয়ে, নরম কাপড় দিয়ে ঠান্ডা পানির মধ্যে চুবড়ায় কপালে দিয়ে বলতেছে, সবর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। তুই যদি অধৈর্য হোস, তাহলে তোর পায়ের তলে জান্নাত কেমনে হবে? বাপের পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। জোরে কোন ঠিক কিনা? এক সময় বলতেছে, ঠিক আছে আমি ধৈর্য ধরি। দাদি বলতেছে, দাঁতের ওপর দাঁত দে। দাঁতের ওপর দাঁত দিয়ে আবার নাতনি ধৈর্য ধারণ করেছে। এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতেছে, মার টান। মার টান যেই বলেছে, সন্তান টান দিয়েছে, এত বেশি ব্যথা হয়ে গেছে, মা ব্যথার বেহুশ হয়ে পড়ে গেছে। সন্তানকে গোসল করায় এবার ধাত্রী যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পায়। যেই হুঁশ ফিরে পাইছে, হাত দিয়ে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমু খাচ্ছে। দাদি নানি তিরস্কার করে বলে, লাথি মার, এর জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলে, এর আবার আদর করতেছিস কেন? একে লাত্তি দিয়ে ফেলে দে। মা বলতেছে, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি কখনোই বুঝতে পারি নাই। আমার সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে, ওরে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আমাদের বাংলাদেশে 15.5 বছর
হাসিনা যেই কষ্ট মুসলমান ইমানদারকে দিয়েছে প্রসব ধরার মতো জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 24 সালের 5ই আগস্টে আমাদের বাচ্চার জন্ম হয়ে গেছে। জোরে কোন কিসের জন্ম হয়ে গেছে? এই সন্তান যখন বুকে পাইছি তাহলে আর আমরা কষ্ট করব না। আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে রায় দিয়ে এমন একটা সমাজ গঠন করব, এই কোরআনের সমাজ পাইয়ে আমরা সব কষ্টের কথা ভুলে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে এই দিনের বেলায় আজকের মাহফিল আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যেই ফাউন্ডেশনকে লক্ষ্য করে মাহফিল করেছে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন এরা লাগাতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ বিরিঞ্চিকে দান করে দাও। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দোকান হাত পছন্দ করো, সেই 2 হাতের ওসিলায় মাহফিলকে কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো, পর্দার সহিত কবুল করে নাও। ফাতেমা খাদিজার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।